অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। वन्दे बृन्दावन गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं রাধালিঙ্গিত বিগ্রহম। এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজন্য নন্দন শ্যাম সুন্দর কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আল্লাহাদিনী শক্তি রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবারে শিবানন্দ বাবার সৎসঙ্গে আজকে গত 4 বছর ধরে আমরা শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য এই তিনটে থেকেই আমরা কি পাই? আমরা তিনটা থেকে আমরা যা পাই সেটা হচ্ছে বিবেক। বিবেক মানে যেটা হচ্ছে বুদ্ধি। আমাদের জীবনে এমন একটা বুধ শক্তি আসে তখন, যার দ্বারা ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য এই তিনটার সমাবেশ হয়, তখন আমাদের বিবেক লাভ হয়। আর বিবেক বুদ্ধি আসে আমাদের তখন। আমরা দেখেছি এইভাবে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে নানা প্রশ্ন করেছিলেন, যেভাবে নৈমিষারণ্যে সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে অনেক অনেক প্রশ্ন করেছিলেন। সবাই সেটাই জানতে চেয়েছিলেন, মানুষের কি করা কর্তব্য, ধর্ম কি, অধর্ম কি, অনেক অনেক প্রশ্ন করেছিলেন। ধর্ম একটাই, সেটা হচ্ছে ভাগবত ধর্ম। ধর্ম একটাই, আমরা নিজেকে সনাতনী বলি। সনাতনী ধর্মকে, সনাতনী ভাগবত ধর্ম। সেটা পুরাণকাল থেকে কোটি কোটি মিলিয়নস অফ ইয়ার্স এগো সেই একটাই তো ধর্ম ছিল। না খ্রিস্টানিজম ছিল, না বুদ্ধিজম ছিল, না মুসলিম ছিল, সবাই একটাই ধর্ম ছিল, সনাতনী ধর্ম। সবাই এখন মানুষের সৃষ্ট সেই ধর্ম এখন নিয়ে আলোচনা হচ্ছিল আজকে অনেক ক্লাসের মধ্যে, ধর্ম অধর্ম। যাই হোক, তাই আমাদের যখন এই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আসবে আমাদের হৃদয়ে, যখন উদয় হবে, সেটা হচ্ছে বিবেক। আর বিবেক বুদ্ধি। আর বুদ্ধি হলেই আমরা জানতে পারবো আমাদের কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয়। আর সেটা একমাত্র সম্ভব আমার সাধন ধারা নয়, সেটা কৃপা সাধ্য। গুরুদেবের কৃপা ছাড়া, গুরুদেবের সান্নিধ্য ছাড়া সেটা কখনো পাওয়া সম্ভব হবে না। তাই তারা প্রশ্ন করেছিলেন, ভাগবত প্রাপ্তির সাধন কি? কি সাধন? অনেক অনেক প্রশ্ন করেছেন, কিন্তু অন্তে এটাই বলা হয় যে চিন্তামণি লুকো সুখম স্বর্গাদু সুখ সম্পদ প্রচ্ছতি গুরু প্রীতম বৈকুণ্ঠম সুদূরলভম। গুরু প্রীতম বৈকুণ্ঠম সুদূরলভম কেন বলা হয়েছে চিন্তামণি? চিন্তামণি, চিন্তামণি বলে একটা যে আছে, পাথর আছে না, সেটাকে পরশ পাথর বলা হয়। লোহাকে লোহাতে লাগালে সেটা সোনা হয়ে যায়। সেই চিন্তামণি জগৎকে সমস্ত সুখ দিতে পারে। আর স্বর্গে যে কল্পবৃক্ষ আছে, সেটা কেবল স্বর্গেই সুখ দিতে পারে, অন্য জায়গায় নয়। আর চিন্তামণি সংসারকে, আমাদেরকে জড়জাগতিক সোনা পয়সা গাড়ি বাংলা সবই সুখ দিতে পারে, জড়জাগতিক সুখ দিতে পারে চিন্তামণি। কিন্তু হে গুরুদেব, আপনি যদি প্রসন্ন হয়ে যান এবং কৃপা করেন, তবে শুধু এই জড়জাগতিক সুখেই নয়, শুধু চিন্তামণির সুখ নয়, সেই স্বর্গ সুখেই নয়, সেই সুখের জন্য, যেই সুখের জন্য মুনি ঋষি দেবতারা ধ্যান করেন, সেই সুখ লাভ করার জন্য, লাভ করতে ইচ্ছা করে, সেই বৈকুণ্ঠ সুখ একমাত্র গুরুদেবই আমাদেরকে দিতে পারে। তাই তো বলা হয় জৈস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, জৈস্য প্রসাদান্ন গতি কুতোপি। তাই তখন আমরা গোবিন্দর চরণ লাভ করতে পারবো।
সে যেই বৈকুণ্ঠের সুখ যোগীর কাছেও দুর্লভ, সেই সুখ লাভ হবে আমাদের যখন আমি গুরুদেবের চরণে আমি আমার পাদপদ্মে আমার মনকে স্থির করবো। মানে এই কথা শুনে সুত গোস্বামী মানে গদগদ হলেন। মানে বললেন, হে মুনি ঋষিগণ, আপনাদের প্রশ্ন খুবই উত্তম, আমি সবগুলি একে একে উত্তর দেব। তারা শ্রেয় সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, নরক যন্ত্রণা থেকে কীভাবে উদ্ধার পাবো, এই তিতাব জ্বালা থেকে কীভাবে উদ্ধার পাবো, এই সংসারের এই ভবরোগ থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো। তখন সুত গোস্বামী বলেছিলেন যে আমি একে একে উত্তর দেব বিভিন্ন শাস্ত্র থেকে, এই শাস্ত্র ওই শাস্ত্র, অনেক অনেক শাস্ত্র আছে মহাভারত থেকে, এবং কখনো বিষ্ণু পুরাণে যা লেখা আছে তা থেকে আমি খুঁজে বের করে আমি উত্তর দেবার চেষ্টা করব, কিন্তু তার থেকে উত্তম হবে। তারা বললেন, সেটা কি? সেটা হচ্ছে যে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবে যেখানে যেখানে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য মিলবে, আর ভগবানের পাদপদ্ম লাভ হবে, আর যেখানে মানুষ মানবতাকেও লাভ করতে পারবে। কি সেই গ্রন্থ? জিজ্ঞাসা করলেন, কি? তখন বললেন, তখন আর আমাদের কিছু করার সাধনের দরকার নেই, যেই সাধন করার ফলে আর কোনো কিছু দরকার নেই। এ সমান পরম কিঞ্চিত মন শুদ্ধিতা প্রাপ্যতে, যার থেকে সমস্ত প্রশ্নের সমস্ত সমস্যার সমাধান হয়, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেই গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, ভক্ত এবং ভগবানের কথা, যার দ্বারা আমরা ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য আমাদের লাভ করতে পারবো, আমাদের বিবেক জাগৃত হবে। সুত গোস্বামী তখন বললেন, হে ঋষিগণ, সেটা তো একটাই কথা, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের কথা। আলাদা আলাদা শাস্ত্র জানার কোনো দরকারই নেই, ভাগবতের সমস্ত প্রশ্নের সমাধান আছে। আজকে যে এইগুলি প্রশ্ন করা হচ্ছিল, এই ক্লাসের বাবার এক্সপিরিয়েন্স, এই অনেকে হ্যান্ড রেজ করে অনেক প্রশ্ন করেছেন, প্রত্যেকটা প্রশ্নের সমাধান আছে এই শ্রীমদ্ ভাগবতমে। তাই আরও কোনো কিছুর দরকার নেই, কোনো গ্রন্থের দরকার নেই। সুত গোস্বামী তখন বললেন, হে ঋষিগণ, তাই একটা কথা মনে রাখতে হবে, কিন্তু সেটা শুনে কিন্তু মুনি ঋষিরা খুবই আনন্দিত হলো সেই কথা শুনে। কিন্তু সূর্যি তখন বললেন যে তোমরা কিন্তু আবার ভাববে না যে এটা খুব সহজভাবেই এই ভাগবতের কথা আমাদের শোনার সুযোগ আমরা পাবো বা পেয়েছি, অথবা আমি কৃপা করে ভাগবত তোমাদেরকে শোনাচ্ছি, এইরকম কিন্তু ভাববে না। কারণ তিনি বললেন, কারণ অত শ্রীমদ্ ভাগবতী বার্তা সুরনাম অপি সুদুর্লভ, তার এটা খুব গম্ভীর কথা। কিন্তু হে মুনিগণ, যেই কথা আপনারা এখন শুনবেন, বা দেবতাদের ভাগবতের কথা, যেটা দেবতাদের পক্ষেও দুর্লভ, দেবতারা এই ভাগবত কথা শুনতে পায় না। তাই দেবতাদের থেকেও আমরা অনেক অনেক ভাগ্যশালী, আপনারা অনেক অনেক ভাগ্যশালী, যারা এই অমৃত অমৃত পান করছে বা করছি। সেটা আমি বলছি না, এটা ভাগবতের মাহাত্ম্য বলছে। দেবতারা স্বর্গের সুখ হয়তো ভোগ করার সৌভাগ্য লাভ করেছে, কিন্তু ভগবত কথার অমৃত তাদের লাভ হয় নাই। কিন্তু যাদের উপর ভগবানের কৃপা বর্ষিত হয়, গুরুদেবের কৃপা বর্ষিত হয়, তারাই শুধু শুনতে পারে এই ভাগবতমের অমৃত কথা। আমাদের ইচ্ছা এবং ভগবানের কৃপা, এই দুটা যখন সংযোগ হয়, তখন আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি। তাই বলা হচ্ছে কৃপা এবং প্রয়াস, কৃপা এবং প্রয়াস। তাই সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে ভাগবতের কথা শোনাচ্ছিলেন, কারণ সেখানে দেবতারা তাদের গুরুদেব বৃহস্পতির থেকে জানতে পেরে মর্তলোকে যে ভাগবত হচ্ছে শুনে তারা অমৃতের কলস নিয়ে এসেছিল, কিন্তু সুখদেব গোস্বামী কিন্তু সেই অমৃতের কলস ঠুকর মেরে দিয়েছিলেন। দেবতারা এসে বলেছিলেন, হে মহারাজ, আমরা শুনেছি এই শ্রীমদ্ ভাগবতম আপনি শোনাচ্ছেন, পাঠ করছেন, আর পরীক্ষিত মহারাজ যার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তাকে আপনি ভাগবত শোনাচ্ছেন, আমরা অমৃত নিয়ে এসেছি, অমৃতের কলস, আপনি সুখদেব পরীক্ষিত মহারাজকে এই অমৃত দিন, তবে সে অমর হবে, অমর হয়ে যাবে, মৃত্যু হবে না। তারা এটাই
মানে মানে ব্যবসা করলো আর কি সুখদেবের সঙ্গে। এই অমৃত তাকে পান করতে দিন, আর আপনি আমাদের সঙ্গে চলুন মানে স্বর্গে, আমাদেরকে ভাগবত পাঠ শোনাবেন। তখন সুখদেব গোস্বামী স্বর্গের অমৃত তুচ্ছ করে, মানে তুচ্ছ বলে ত্যাগ করেছিলেন, কারণ দেবতারা অমৃতের বিনিময়ে ভগবত শ্রবণ করতে চেয়েছিল, কাচের বিনিময়ে হীরা, কোনো কিছুই, মানে কোনো কিছুর বিনিময়ে না, টাকা পয়সা সোনা, কোনো কিছুর বিনিময়ে ভাগবত শোনা যায় না। ধন দিয়ে তো নয়, মানে একদমই সৌভাগ্য লাভ হয় না। যখন ভগবানের মানে চরণে সম্পূর্ণভাবে, গুরুদেবের চরণে সম্পূর্ণভাবে মনকে আমরা সমর্পণ করতে পারবো, তখনই ভাগবত শোনার সৌভাগ্য হয়, মানে তখনই সৌভাগ্য হয়। তাই এটা একটা অদ্ভুত গ্রন্থ। মানে আমরা যদি আমাদের জীবনে সেই দিব্য প্রেম লাভ করতে চাই, তবে আমাদেরকে হরিকথা, কৃষ্ণ কথা, সৎসঙ্গ ছাড়া তার সম্ভবই নয়। তাই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য ভাগবত শোনা খুবই মানে দরকার, মানে খুবই দরকার। তখনই আমাদের মন গোবিন্দের চরণে স্থিত হবে, মানে গুরুদেবের চরণে স্থিত হবে, মানে তাই একটা ছোট্ট একটা আমরা লীলা এখন শ্রবণ করব, যে মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ চিন্তায় ব্যাকুল, নানা চিন্তা, সংসারের চিন্তা, জড়জাগতিক চিন্তা, এই তো সবাই চিন্তা করছে, এই যে গন্ডগোল হচ্ছে দেশের চিন্তা, আমি আমার চিন্তা করব না দেশের চিন্তা করব না আমার মানে পারিপার্শ্বিক আমার নেইবারহুড চিন্তা করব। তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের চিন্তায় ব্যাকুল, মানে মানুষের মানে অসন্তোষ, মানে সন্তোষ নেই, মানে তাই তো শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে অমৃতশ্চৈব মৃত্যুশ্চ দ্বয়োমো মে দেহে প্রতিষ্ঠিতম, অমৃতশ্চৈব মৃত্যুশ্চ। আমরা এই অমৃত এবং মৃত্যুর মধ্যে পার্থক্য সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। কি পার্থক্য এই অমৃত আর মৃত্যুর মধ্যে? অমৃত কি আর মৃত্যুই বা কি? মৃত্যু মানে কি? মৃত্যু মানে মরে যাওয়া, আর অমৃত মানে হচ্ছে কি যেখানে মৃত্যু আসে না, মানে যেখানে মানুষের মৃত্যু নেই, সেটাই হচ্ছে অমৃত। অমৃত আর এই অমৃত আর মৃত্যু কিন্তু বাইরের থেকে আসে না, বাইরে থেকে আসে না, এই দুটাই কিন্তু আমাদের ভিতরের মধ্যে, আমাদের ভিতরে আছে। অমৃতও আছে আমাদের ভিতরে, মৃত্যু আছে আমাদের ভিতরে, দুটোই আমাদের ভিতরে আছে। এটা ছোট্ট কাহিনী। তিনটা বন্ধু ছিল, মানে তারা তিনজন একদিন কি করলো, তারা এক সাধুর কাছে গেল, মানে সাধুর কাছে কি বললো, আমাদের একটা ইচ্ছা আছে, নিবেদন আছে আপনার কাছে। সাধু বললেন, তিনি জব করছিলেন, মানে ভোজন করছিলেন। সাধু বললেন, তোমাদের কি আবেদন বলো? তখন তিনজন বন্ধু একসঙ্গে বলল, আমরা মৃত্যুকে দর্শন করতে চাই। তখন সাধু বললেন, তোমরা কি পাগল, মৃত্যুকে দেখতে চাইছো? তারা বলল, আমাদের খুব ইচ্ছা আমরা মৃত্যুকে দর্শন করব, মানে আপনি আমাদের দর্শন করান। তখন সেই সাধু পুরুষ মহাত্মা বললেন, ঠিক আছে, আমি এখন এখানে ভোজন করছি, ঠিক আমার ভোজন কুটিরের পিছনে একটা বড় একটা গুহা আছে, মানে গুহা, সেখানে তোমরা মৃত্যুকে দেখতে পাবে। তারা তিনজনে সেই গুহার মধ্যে প্রবেশ করলো, মানে খুব ঘুর অন্ধকার সেই গুহার ভিতরটা। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা কোনায় তারা দেখলো একটা মানে বাক্স দেখতে পেল, আর সঙ্গে সঙ্গে সেই বাক্সটা খুলে সেটা দেখলো সোনায় পরিপূর্ণ, মাণিক্য সোনায় পরিপূর্ণ, মানে এত সোনা তাদের জীবনে দেখেনি। তারা খুব মানে আনন্দ আর তাদের ধরে না, মানে সেই বাক্স সোনা ভর্তি বাক্সটা দেখে তারা বলল, মহারাজের জয় হোক, সাধু মহাত্মার জয় হোক, তার ভালো হোক, আমরা মৃত্যুকে দেখতে চেয়েছিলাম আর উনি আমাদেরকে উল্টা আমাদের সোনা দিলেন, এত ধন। এদিকে রাত্রি হয়ে গেছে। তখন তারা চিন্তা করলো, আমাদের গ্রাম অনেক দূরে, আমি শর্টকাটে বলছি, অনেক দূর গ্রাম, আমরা আজকে রাত্রটা এখানেই কাটাবো, সকালে আমরা চলে যাব। তখন তিনজনের মধ্যে একজন বন্ধু আরেকজনকে বলল যে, তুই যা সেই পাশের গ্রাম থেকে কিছু খাবার নিয়ে, কারণ সারা রাত্রটা আমরা খিদের জ্বালায় ভোগ করবো, তাই তুই খাবার নিয়ে আয়। তখন সেই তৃতীয় একজন, তিনজনের মধ্যে একজন, সে বাইরে বেরিয়ে গেল খাবার আনতে পাশের গ্রাম থেকে। আর সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দুইজন বন্ধু চিন্তা করলো যে এখন দুজন বললো যে একটা উপায় বের করতে হবে, এই সোনাটাকে কিভাবে দুই ভাগ করা যায়, তিনজন তো দুই ভাগ করা যায়, উপায় বের করতে হবে। একজন বলল,
তার আরেকজন বললো তখন, ঠিক আছে, উত্তম কথা, আমরা এই অন্ধকারে আমরা গুহার পিছনে লুকিয়ে থাকবো, আর যে খাবার নিয়ে আমার বন্ধু আসবে, আসার সঙ্গে সঙ্গেই তাকে পিছন থেকে আমরা পিছনে আমরা তাকে ধাক্কা মেরে ফেলবো, বা এরকম লাঠি দিয়ে আমরা মেরে ফেলবো। কারণ এই কে কার বন্ধু আর কে কার শত্রু, কে কার বন্ধু আর কে কার ভাই, এই জগতে কে আপন কে পর। তাই তখন তারা এইভাবে ঠিক করে, দুজনে ঠিক করলো। তখন সেই বন্ধুটা যখন ভোজন নিয়ে এলো, তারা পিছন দিক থেকে তাকে হামলা করে তাকে মেরে ফেললো। একজন বলল, তখন দুজনের মধ্যে একজন বলল, তুই যা, তুই লাশটাকে ঠিকানা কর, যা তুই এটাকে কোথাও গিয়ে লুকিয়ে রাখ, আবর্জনা দিয়ে ঢেকে বা গর্ত করে কিছু একটা কর, এর মধ্যে সোনাগুলি একটা প্যাক করে ফেলি। ততক্ষণে সেই 3 নম্বর বন্ধুটির মনে একটা চিন্তা এসে গেল, একটা চিন্তা এসে গেল 3 নম্বর বন্ধুটার মধ্যে। সে মনে মনে ভাবলো, আরে কেন 2টা ভাগ করব, একটা ভাগ আমি করব। মনে মনে তার বিবেকে এটাই জাগ্রত হলো, আমি 2টা কেন করবো না, আমি একটা ভাগ করলে কি হয়। যখনই এই চিন্তাটা মনে এসে গেছে, সে তখন সেই আরেক বন্ধু যখন লাশটা নিয়ে যাচ্ছিল, সে তাড়াতাড়ি গিয়ে পিছন থেকে তাকে আঘাত করে সেই বন্ধুটাকেও সে মেরে ফেললো। তারপর সে সমস্ত সোনা, সেই 2টা লাশকে কোনো মতে সে এক জায়গায় পুঁতে সমস্ত সোনা একটা কাপড়ে বেঁধে ফেললো, এবং একটু পর গুহা থেকে বের হয়ে ভাবলো এখানে থাকাটা নিরাপদ নয়। সে তখনই যখন গুহার বাইরে বেরিয়ে এলো, দেখতে পেলো যে বাইরে খাবার, সেই যে ভোজন এনেছিল, সেই ভোজনটা পড়ে রয়েছে নিচে মাটিতে। সে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, ভীষণ খিদেও পেয়ে গেছে, তাই আমি এটা খাবারটা গ্রহণ করি। তাই সে তখন সে খাবারটা খাবার জন্য যখন থালাটা নিয়ে বসলো, সেই খাবারের মধ্যে কিন্তু সেই প্রথম যে বন্ধু গিয়েছিল খাবার আনতে, সে প্রথম থেকে বিষ মিশিয়ে রেখেছিল। আচ্ছা, বিষ সেই খাবারে বিষ মিশিয়েছিল, তাই এই বস্তু সেই খাবার খেয়ে মারা গেল। পরের দিন সেই সাধু মহাত্মা যখন যিনি ভজন করছিলেন, তিনি এসে দেখলেন যে তারা 3 জনেই মৃত পড়ে আছে, আর ধন যেখানে ছিল সেখানেই আছে। তারা মৃত্যুকে দেখতে চেয়েছিল, যদিও তিনি তাদের ধনেই দিয়েছিলেন, ধন দেখিয়েছিলেন, ধন তো সেখানেই পড়ে আছে। এটাই হচ্ছে সংসার, এটাই হচ্ছে সংসার। এখানে সবেই পড়ে থাকবে, এখানে আর এখানে আমরা কিছুই আমাদের সঙ্গে নিয়ে যাব না, কিছুই না। আমরা কিন্তু আমার তোমার এই নিয়েই আমরা পড়ে আছি। তাই যে লোভী হয়, সে তার নিজের গুরুকেও সে লুট করতে পারে। এই লোভ ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাধি, ভয়ঙ্কর ব্যাধি একটা। তাই সম্পদের লোভে মানুষ 15টি 15টি অবাঞ্ছিত গুণের দ্বারা কলুষিত হয়। যেভাবে কি সেই 15টা অবাঞ্ছিত গুণ কি? চৌর্য, হিংস্রতা, মিথ্যা ভাষণ, কপটতা, কামবাসনা, ক্রোধ, বিভ্রান্তি, গর্ব, কলহ, শত্রুতা, অবিশ্বাস, হিংসা এবং স্ত্রীলোকের দ্বারা সংঘটিত বিপদসমূহ। এই সমস্ত গুণাবলী অবাঞ্ছিত হলেও মানুষ অনর্থক সেগুলির প্রতি মূল্য আরোপ করে। সুতরাং যিনি জীবনের প্রকৃত কল্যাণ কামনা করেন, তার কর্তব্য হচ্ছে এই অবাঞ্ছনীয় জড় ঐশ্বর্য থেকে দূরে থাকা। কারণ মানুষ না, তার ভাই, বন্ধু, পিতা, মাতা, পত্নী, বন্ধু বান্ধব, যারা তার সঙ্গে স্নেহের সম্পর্কে আবদ্ধ, যার সঙ্গে তাদের স্নেহের সম্পর্ক, এমনকি তারাও একটা মুদ্রা নিয়ে, একটা পয়সার জন্য শত্রুতা করে তৎক্ষণাৎ তাদের স্নেহের সম্পর্ক ছিন্ন করে। কারণ লোভ এমনই একটা জিনিস, সামান্য কিছু অর্থের জন্য এই সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে, ক্ষিপ্ত হয়ে তাদের কি হয়, ক্রোধাগ্নি জ্বলে উঠে। আর প্রতিদ্বন্দ্বীর মতো তারা খুব তাড়াতাড়ি তাদের সেই সম্পর্ক, প্রতিষ্ঠিত সম্পর্কের ভাবাবেগ সব ত্যাগ করে, কে কার পত্নী, কে কার পুত্র, এই সমস্ত সম্পর্ক ত্যাগ করে মুহূর্ত মধ্যে একে অপরকে প্রত্যাখ্যান করে এবং হত্যা পর্যন্ত করতে পারে। আর অনেক ছিল, আরেকটা ছোট্ট কাহিনী ছিল। আজকে সময়ের অভাব, আমরা পরের শনিবারে আবার রস আস্বাদন করব।
আরও এরকম ছোটো ছোটো অনেক গল্প আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আর আমাদের কোনো ক্ষমতা নেই বিচার করার। হ্যাঁ, আমরা শুধু গুরুদেবের আশ্রয়, গুরুদেবের পাদপদ্মে, গুরুদেবের যে নির্দেশ, মানে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। তর্ক করে লাভ নেই, কারণ এই ভক্তির জায়গা এমনই একটা জায়গা, সেখানে শাস্ত্রের নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। শাস্ত্র যা বলছে তাই মানতে হবে, শাস্ত্রের কথা নির্ভুল। আমরা 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 এই কলিযুগে মানুষের আয়ু অত্যন্ত অল্প। আমরা যদি এইসব ভাবনা নিয়ে পড়ে থাকি, কে কার হলো, কি দেশ কি করছে, তবে কারণ কলিযুগে এতই অল্পায়ু স্বল্পায়ু নিয়ে আমরা এসছি, তাই আমাদের একমাত্র গুরুদেবই সাহারা। গুরুদেব যেটা বলছেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে। সেটাতে কোনো তর্ক নয়, কোনো সন্দেহ নয়, কোনো প্রশ্ন নয়। আমরা যদি প্রশ্ন করি, নানা অনেক উত্তর আসবে, অনেক মতবিরোধ হবে, এবং আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। তাই একটাই আমাদের মানে ওয়ান পয়েন্টেড, যেটা বলে স্পন্টেনিয়াস লাভ, ডিভোশন, যেটা বাবা সব সময় বলে, ওয়ান পয়েন্টেড লাভ। রাধারানীর চরণে মন দাও, গোবিন্দের চরণে ভালোবাসো, তবে আমাদের সমস্ত বিপদ চলে যাবে। আমাদের এই যে বিপদগুলি আসছে, বিপদ আসবেই। আসেনি বিপদ সত্যযুগে, আসেনি বিপদ ত্রেতা যুগে? আমরা কি বিপদ সয়েছি? আমাদের তো কিচ্ছু হয়নি। এই বাংলাদেশের মানুষের কি বিপদ সয়েছে? কিচ্ছু হয়নি। ত্রেতা যুগে রামচন্দ্র বনবাস গিয়েছিলেন, পঞ্চপাণ্ডব কত বিষ দিয়ে তাদের হত্যা করার প্ল্যান করা হয়েছিল। হ্যাঁ, তবুও তো তারা গোবিন্দের চরণ পাকড়ে ছিল, গুরুদেবের চরণ পাকড়ে ছিল, তাদের তো কিছু হয়নি। তাই আমাদেরকে, আমরা যদি বাবার যদি আমরা সত্যি ভক্ত হয়ে থাকি, আমাদের বাবার নির্দেশ পালন করতে হবে, তবেই আমরা সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারবো। আমি আমাদের গুরু ভাইদের জন্য সেটা বলছি, যারা বাবার চরণে আশ্রয় নিয়েছে তাদের জন্যই বলা হচ্ছে এই কথা। হ্যাঁ, আর সেটা বাবার সন্দেশ। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম। রাধা হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে বল রাধে বল, রাধে বল রাধে বল, রাধে বল রাধে বল, রাধে বল রাধে বল। জয় শিবানন্দ বাবা কি জয়, শিবানন্দ সৎসঙ্গ কি জয়, গুরুদেব কি জয়, রাধা রানী কি জয়। জয় শ্রী রাধে শ্যাম, রাধে শ্যাম। খেতরি ধাম কি জয়, খেতরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। তাই জন্য আমি এখন খেতুরি ধাম কি জয় বলছি, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। কারণ এই খেতুরি ধাম বাংলাদেশেই আছে। আমাদের সমস্ত আমাদের মহাত্মারা সবাই বাংলাদেশেই জন্ম নিয়েছে। তাই বাংলাদেশের আমাদের যে গুরু ভাইরা আছে, ভক্তরা আছে, তাদের কিছুই হবে না, তাদের কিচ্ছু হবে না। প্রণাম সবাইকে, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি অনেক দিন আগে ক্লাসে বলেছিলাম, রোজ সকালে মানে অ্যাটলিস্ট মানে এক মালা সবাই মিলে, মানে সময়গত কংগ্রিগেশনাল চ্যান্টিং, সবাই মিলে, একা একা নয়, সবাই মিলে হাতে জপমালা নিয়ে রোজ করার জন্য আমি আজকে 4 মাস আগে আমি বলেছিলাম ক্লাসের মধ্যে, আমি পরিতোষ বাবুকে বলেছিলাম, গোপালকে বলার জন্য, রোজ যাতে এটা করা হয় সকালবেলা, মানে এক করা হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ তার মঙ্গল কামনা করা উচিত। প্রতিটি জপের সঙ্গে প্রত্যেকটা বিশ্ব ব্রহ্মাণ্ডে অনু পরমাণু সবার মঙ্গল কামনা করা উচিত।